আসসালামু আলাইকুম। আপনাদের জন্য ছোট একটি ভিডিও, আমরা কিভাবে শাপলা ইজিতে কেটে নিতে পারি সেটার একটি ছোট ভিডিও। তো আমরা প্রথমেই শাপলাটি প্রথম দিক থেকে চিমটি দিয়ে খোসা ছাড়ানোর জন্য একটু নিচের দিকে টেনে এরপর আমাদের পছন্দ মতো খোসা ছাড়িয়ে পিচ পিচ করে কেটে নিতে পারি। আমি আপনাদেরকে আজকে অন্য রকম একটি রান্না দেখাবো, যেটা রান্নার নাম হয়েছে স্বামী রেসিপি। হ্যাঁ, আমি সম্পূর্ণ কথাটি আপনার সাথে আজকে শেয়ার করব। কথাটা খুবই মজার, আপনারা আপনাদের স্বামীদের সাথেও শেয়ার করতে পারেন। আমি ওই যে সেই জাটকা ইলিশ, জাটকা ধরে যারা আটকা, ওদের আটকা, আপনাদেরকে প্রথম যে ভিডিওটি দেখিয়েছিলাম সেই ইলিশ এখনও শেষ করিনি। আসলে এত কম কম করে রান্না করে খাচ্ছি যে বললাম না, শুধু জ্ঞান যেন আসে এইভাবে আমরা আসলে খাচ্ছি। আজকে আমি ইলিশ দিয়ে শাপলা দিয়ে রান্না করব। আমি শাপলাটি হালকা একটু, আমার শাশুড়ি সবসময় বলে শাপলাটি হালকা যদি আমরা একটু গরম পানি দিয়ে স্টিম করে নেই, এরপরে পানিটি ফেলে দিয়ে এটা হালকা করে চিপে তারপর আমরা যদি শাপলাটি রান্না করি খুব টেস্ট হয়। বাট আমি আসলে আজকে চিপিনি এটা। এখন আমার শাপলা তরকারিটা কমপ্লিট হয়ে গেল। ইলিশ শাপলা হয়তো আমরা অনেকেই খেয়েছি, আমি আসলে এটার জন্য ভিডিও দেখাচ্ছি না, এটা জাস্ট অপশনালভাবে এটা দেখাচ্ছি। এটা হয়েছে লাউ বানাইলো মরে বৈরাগী। আমার লাউ কমপ্লিট হয়ে গেল। এবার আমি বলছি লাউটি কিভাবে কমপ্লিট করেছি। আমি আজকে লাউ ভাজি নেওয়ার জন্য প্রসেসিং করেছি। লাউটা আসলে আমরা ভাজি খাই, চিংড়ি, মুরগি, গরু, ইলিশ অনেকভাবে খেয়েছি, বাট আমরা এই প্রসেসিংয়ে লাউটি খাইনি। প্রসেসিংটা হয়েছে, লাউটি আমি যখন ভাজে নেওয়ার জন্য প্রস্তুতি করছিলাম তখন আমার হাজব্যান্ড আমাকে বলছে, আমার হাজব্যান্ড তো না, আমার স্বামী আমাকে বলছে যে আমি যেন লাউটি আজকে অন্য স্টাইলে রান্না করি, এবং ওর পরামর্শ নিলাম। বললাম যে তুমি তাহলে বলো কিভাবে আমি অন্য প্রসেসিংয়ে রান্না করতে পারি। তো তখন সে আমাকে বললো যে লাউটি পিচ পিচ করে ফালি করে নাও, ফালি করে নিয়ে এরপর এটাকে ইলিশ যেভাবে ভেজেছো ইলিশ তেলের মধ্যে লাউটি ভাজো। তো আমি লাউটি ভাজলাম। লাউটি ভাজার আগে আমি হলুদ, মরিচ, জিরা এবং স্বাদ মতো লবণ দিয়ে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, মাছের মতোই। এরপর আমি এটাকে ইলিশ তেলের মধ্যে ভেজে নিলাম। ভাজার পরে ঢেকে ঢেকে ভেজেছি একটু বেশি সময় নিয়ে, ডিম আছে। এত টেস্ট হয়েছে যেটা বলার বাইরে। উপর দিয়ে নামানোর আগে হালকা একটু পেঁয়াজ কুচি দিয়েছি আর কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা স্লাইস করে কেটেছি আর পেঁয়াজটি কুচি করে নিয়েছি। এত টেস্ট হয়েছে অস্থির। আসলে আমরা অনেকভাবে লাউ খেয়েছি, বাট আমরা এভাবে খাইনি। আপনারা এভাবে মাঝখানে ফালি করে ফেলে ভেজে দেখবেন, আসলেই খুব মজা হয়েছে। আমি আমার এই স্বামীর অ্যাডভাইসটিকে দিয়েছি স্বামীর রেসিপি তরকারি।